নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কায়কোবাদ। জানাবো শরিকদের সমঝোতায় আসন ছাড়বে বিএনপি। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের বিষয়ে যেভাবে রাজি হলো বিএনপি। এবং সর্বশেষ জানাবো ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, পশ্চিমবঙ্গে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শরিকদের সমঝোতায় আসন ছাড়বে বিএনপি। শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড, আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব। জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে, এরকম আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, এগুলোর বিষয়ে আমার কোনো ধারণা নেই, আলোচনা থাকতে পারে। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে সেক্রেটারি জেনারেল হিসেবে আমার জানা নাই। এটা পরের ব্যাপার, যদি আলোচনা হবে কিছু, সেটা ডিফারেন্ট প্রশ্ন। রাজনীতিতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শেষ কথা বলতে কিছু নাই। চরম বিরোধী দল তার সঙ্গেও অ্যালায়েন্স হয়ে যায়। আপনি ভারতে তাকিয়ে দেখেন না যে একেবারে। নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন কায়কোবাদ। দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, এখন থেকে আপনারা নির্বাচনের কাজে নেমে পড়েন, জনসাধারণের কাছে ধানের শীষের জন্য ভোট চান। বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে। কায়কোবাদ বলেন, এদেশে খালেদা জিয়ার মতো জুলুমের শিকার কেউ হয়নি। তারেক রহমান সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। ফ্যাসিবাদের আমলে খালেদা জিয়া এবং তারেক রহমানের চেয়ে বেশি কেউ নির্যাতিত হয়নি। এ দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের সবচেয়ে বেশি অবদান রয়েছে। শহীদ জিয়াউর রহমানের জন্য আমরা সর্বদা দোয়া করতে হবে, কারণ তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি আরো বলেন, নেতা নয়, আমি আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। যতদিন বেঁচে থাকবো আপনাদের ভাই এবং সেবক হিসেবে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। শরিকদের সমঝোতায় আসন ছাড়বে বিএনপি। শরিকদের কিছু কিছু আসন বিএনপি ছেড়ে দেবে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা সংসদীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা হওয়া উচিত। আমরা আগে থেকে কমিটেড, আমরা নির্বাচনের পর একটা জাতীয় সরকার করব। জামায়াতে ইসলামী ও ন্যাশনাল রিপাবলিক পার্টিকে সমঝোতায় আসন দেওয়া হবে, এরকম আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, এগুলোর বিষয়ে আমার কোনো ধারণা নেই, আলোচনা থাকতে পারে। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে সেক্রেটারি জেনারেল হিসেবে আমার জানা নাই। এটা পরের ব্যাপার। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের বিষয়ে যেভাবে রাজি হলো বিএনপি। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আগামী 13 জুন। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনূসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। সূত্র জানায়, প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে অতটা আগ্রহ ছিল না। তবে নির্বাচনের সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে, সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা আলোচনা চললেও সোমবার পর্যন্ত এই নিয়ে সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। তবে ভেতরে ভেতরে যে একটা আলোচনা চলছিল, সেটা আকার ইঙ্গিতে সরকার ও বিএনপির পক্ষ থেকে গত 2 দিনে ইঙ্গিতও মিলেছিল। এসব বিষয় নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এই বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি। বিএনপি জানিয়েছে, আগামী 13 জুন শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডনের হোটেল ডোরচেস্টারে বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বৈঠকের বিষয়ে মূল আগ্রহ দেখানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই, যে কারণে সায় দিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যা কিছুই হোক সৌজন্যতা বজায় রাখতে হবে। আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে উনার দেখা করা উচিত, দরকার হলে উনি সেই সুযোগে উনার যা রাজনৈতিক আলাপ সেটা করবেন।
আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি খোলাসা করেছেন। তিনি বলেছেন, এটা বেশ কয়েকদিন আগে থেকেই যখন প্রধান উপদেষ্টা লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি একটু আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, একটা সাক্ষাৎ হতে পারে। এই সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এই মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি এটা বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে পজিটিভ ভূমিকা রাখতে পারে, বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আগামী দিনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ, পশ্চিমবঙ্গে আক্রান্ত 747। ভারতে ফের ঊর্ধ্বমুখী হচ্ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার একদিনে নতুন করে 358 জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশজুড়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,491 জনে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। সোমবার সন্ধ্যা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 65 জনের। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়, যেখানে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 1,957 জন। এরপরেই রয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং রাজধানী দিল্লি। গত 24 ঘন্টায় দিল্লিতে নতুন করে 42 জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 728 জনে। পশ্চিমবঙ্গে রোববার থেকে সোমবার পর্যন্ত 54 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 747 জনে, যা কেরালা ও গুজরাটের পর দেশের তৃতীয় সর্বোচ্চ। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কোভিড শব্দটি শুনলেই মানুষ ভয় পায়, তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে বেসরকারি হাসপাতালগুলোর বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব ভ্যারিয়েন্টকে পর্যবেক্ষণাধীন রূপ হিসেবে চিহ্নিত করেছেন এবং জানিয়েছেন, বর্তমানে আতঙ্কের কিছু নাই, তবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এসব ভ্যারিয়েন্টকে পর্যবেক্ষণাধীন রূপ হিসেবে চিহ্নিত করেছেন এবং জানিয়েছেন, বর্তমানে আতঙ্কের কিছু নাই, তবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।